তুমি কষ্ট পাইবা, সুখ পাইবা না। তুমি নারীর ছবি দেখা ছেড়ে দাও, অশ্লীল দৃশ্য দেখা বন্ধ করো। একটা নারী দরকার, অপেক্ষা করো। হালাল স্ত্রী আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, আমি মিলায় দেব। এই পৃথিবীতে তুমি আমি আসছি পৃথিবীতে মায়ের পেট থেকে, তার মানে হালাল স্বামী স্ত্রীর এই বন্ধন যদি পৃথিবীতে আল্লাহ চালু না রাখতেন তো তুমিও আসতা না, আমিও আইতাম না। কথা বলেন না কেন? তাহলে এটা তো হচ্ছেই, স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন এটা তো আল্লাহ তৈরি করছে। এটা তো প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহর জমিনে নতুন নতুন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না? তুমিও তো সেই সিরিয়ালে আসো। তুমি এরকম পাগল হয়ে গেলা কেন? তুমি এমন কুত্তা হয়ে গেলা কেন যে যা দেখো সব দেখতে মন চায়? হিন্দি সিনেমার নর্তকীও দেখো, বাংলা সিনেমার নর্তকীও দেখো, টিকটকের নর্তকীও দেখো, রাস্তার বেহায়া বেপর্দা মেয়েকেও দেখো। এত নারী দেখে, এত অশ্লীল দৃশ্য দেখে তুমি একা পুরুষ, একা যুবক নিজেকে সামলাইবা কেমনে? এক সময় চরিত্র শেষ হয়, শরীরের শক্তি শেষ হয়, যৌবনের ক্ষমতা শেষ হয়, আখেরাতটাও বরবাদ হয়, আর শরীরটাও নষ্ট হইয়া হারবালেও আর ধরে না। তখন আর হারবালেও শুধু কামান। হ্যাঁ আমরা জানি, আপনি জানেন করতে, আমরা জানি, তোমার তো বালা জানি। কারণ আমাদের সাথে অসংখ্য যুবক মহব্বত করে দোয়ার জন্য, বিভিন্ন পেরেশানির জন্য তাদের অবস্থা জানায়, বলে, কাগজে লিখে বলে, কেউ মুখে বলে, মোবাইলে বলে, দোয়া চায়। এক এক ছেলে পেলের হালাত শুনি তো আমরা, শরীরের কি অবস্থা, যৌবনের কি অবস্থা, জিন্দিগিটা নষ্ট করে কি করছে এখন। এখন ভ্যা ভ্যা করে কাঁদে। এজন্য দয়া করে আমরা যদি গুনাহ না কমাই আমাদের মুসিবত যাবে না। এই রোদ, এই তাপমাত্রা আবার কমবে তো আবার নতুন আযাব আসবে। আসবে কিনা বলেন? আবার আসবে, আরেকটা আসবে। আল্লাহ তাআলা ঘুরে ঘুরে আমাদেরকে বারবার মুসিবত দিয়ে ফেরাতে চাচ্ছেন। কোরআনে আছে, আল্লাহ বলে, বান্দা লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন সময়ে আযাব দিয়ে, কিছুটা আযাব দিয়ে তোমাদেরকে আযাবের শাস্তির স্বাদ মজা দেখাইয়া আমি চাই লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দারা যেন সবাই আমার দিকে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা যেন আমার দিকে ফিরে আসে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে, জাহান্নামের কঠিন আযাব দেওয়ার আগে দুনিয়ার মধ্যে আমি সামান্য আযাব ভোগ করাই। কেন বান্দা? যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। লাঠি দেখাইলে বাচ্চা খাইতে শুরু করে, লাঠি দেখাইলে বাচ্চা ভয় পেয়ে চুপ করে ফেলে, অর্থাৎ বাচ্চাকে লাঠি দেখাইয়া তাকে ফেরাইতে চায়। রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আযাব দিয়ে, মুসিবত দিয়ে, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো বন্যা, কখনো ভূমিকম্প ইত্যাদি মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ চায় আমার বান্দা আমার দিকে ফিরে আসুক। কিন্তু বান্দা তো বোঝে না। আল্লাহ বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, বন্ধু বলে দেন, দুনিয়ার আগুন, দুনিয়ার রৌদ্রের তাপ, এটা যদি এমন গরম মনে হয় তাইলে শুনে নাও বান্দা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে বেশি তীব্র, অনেক বেশি গরম। লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, হায় আমার বান্দা যদি আমার এই কথাটা বুঝতো। মায়া করে বলছে, আল্লাহ বলছে, লাউ কানু ইয়াফকাহুন। আহা বান্দা, যদি তুমি আমার কথাটা বুঝতা। আমার বান্দা, তুমি দেখো না এই রৌদ্রের গরম যদি এমন কষ্টকর, বিরক্তিকর, এমন অস্থির মনে হয়, তাহলে জাহান্নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবা? তাইলে হাসরের ময়দানের তীব্র গরম, মাথার উপরে সূর্যটা থাকবে, পায়ের নিচের জমিন তামার মতো হবে।
আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা একদিন হাসরের ময়দান 50,000 বছর, আর সেই 50,000 বছর এক টানা দুই পায়ের নিচে তালুতে যেটুকু জায়গা, এটুকু জায়গার উপরেই দাঁড়িয়ে থাকতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা সেদিন কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে একটা সেকেন্ড। নবী বলেন, হাসরের কঠিন ময়দানে এক সুতা সামনে যাবে না, পিছনেও যাবে না, ডানেও ফিরবে না, বামেও ফিরবে না, 1 ইঞ্চি নড়াচড়া করতেও পারবে না। এমন অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে প্রথম দিন 50,000 বছর। 50,000 বছর আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত? হ্যাঁ বলেন। 3টা ঘন্টা প্রখর রৌদ্রের মধ্যে, প্রচন্ড রোদ যেখানে পড়ছে, এরকম খোলা মাঠে 3টা ঘন্টা দাঁড়ায় থাকেন, দেখেন কেমন হয়, দেখেন কেমন হয়। আর এটা তো রৌদ্রের গরম, তো আগুনের গরম কেমন, জাহান্নামের গরম কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হয়েছে। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। হাত্তা সুওয়াদ্দাত, নবীজি বলেন জাহান্নামের আগুন 3000 বছর জ্বলতে জ্বলতে একদম অমাবস্যার অন্ধকারের মতো কালো হয়ে গেছে। 3000 বছরের। আল্লাহ কোরআনে বলে, বন্ধু, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। বন্ধু আমার, আল্লাহ বলে, বান্দা দুনিয়ার যদি কারো গায়ে আগুন লাগে, তাইলে একদিকে লাগলে যদি সেটা নিভানো যায়, তাইলে কিন্তু বাকিটা বাইচা যায়, ঠিক কিনা বলেন? এই সাইড পুড়ে গেছে, বাকিটা তো বেঁচে গেছে। কিন্তু রব্বে কারীম কোরআনে বলেন, বান্দা জাহান্নামের আগুন আমি রব্বুল আলামিন নিজে জ্বালাবো। আর আমি আল্লাহ জ্বালাবার পরে জাহান্নামের আগুনের প্রথম স্পর্শ, প্রথম সেকেন্ড তোমার গায়ের যেদিক দিয়েই লাগবে, প্রথম সেকেন্ডেই পুরা শরীর, কলিজাটা শুদ্ধ একসাথে জ্বলে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হ্যাঁ, বুঝছো না ভাইয়া? প্রথম ছাপ লাগলেই পুরা শরীর একসাথে এবং ভেতরের কলিজা শুদ্ধা জ্বলে যায়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, জাহান্নামী তোর দেহের চামড়া বারবার খসে পড়বে, আবার লাগবে, আবার খসে পড়বে। আমি একবার জীবনে আমার এক দোস্তের ছেলে, ভাই, ছোট ভাই, সে ছোট বলতে 14-15 বছরের ছেলেটা, ওই একটা রাস্তার সামনে দিয়ে যাচ্ছিল, ভুলে হোটেল, ওইখানে একটা হোটেলের সামনে দিয়া, হোটেলওয়ালা গরম পানি, একদম গরম কড়াইয়ের পানি, ভুলে বেচারা পুরা বল বা বালতি যেটা দিয়ে হোক, এটা রাস্তা ফিক্কা মারছে। ঠিক এই টাইমে এই আমার এই আপন ঘনিষ্ঠ বন্ধুর ভাই অয়ে দিদা যাচ্ছে, ছেলেটা মাদ্রাসায় পড়ে ছেলে, তার এই পিছনটা রান সহ এই গরম পানিটা পড়ছে না, একদম পুড়ে গেছে। পরে কুমিল্লা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে, যেখানে আগুনে পোড়া রোগীদের চিকিৎসা হয়, ওইখানে আমি তারে দেখতে গেছিলাম। তা আমি যখন গেছি তখন দেখছি যে নার্সরা তার এগুলা ড্রেসিং করতেছে। খোদার কসম বাবা, আমার জীবনে আমি মানুষের চিৎকার এরকম আর দেখি না। আস্তা চামড়া, মানে নার্সরা যে ছিঁড়তেছে, টাইনা টাইনা তুলতে আছে চামড়াটা তার শরীরের, ওই যে ড্রেসিং করতেছে,
এগুলো কি কি মলম টলম কি কি দিতেছে, এই এমনি হাত দিয়ে মনে হয় যেন চামড়া বাঁচতেছে, মুরগির চামড়া, মুরগির চামড়া বাঁচতেছে। চিৎকার কারে কয়? ওই ছেলের চিল্লানি কারে কয়? আমরা যারা দাঁড়ায় ছিলাম আমরা সবাই কাঁদছি। মানুষের কষ্ট কেমনে এমন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা এভাবে সেকেন্ড সেকেন্ড জাহান্নামের আগুনে চামড়া খসে যাবে, আবার লাগবে। অতএব বাপ, মৃত্যুকে তো তুমি আড়াল করতে পারো, যত মাতবুরি করো ভাইয়া। আজ হয়তো বাবা তোমার ভয় পাইলা না, মারে ভয় পাও না, কেউরে মনে করো, কিচ্ছু মনে করো না, কিন্তু মৃত্যুকে কেমনে আড়াল করো? আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচবা ভাইয়া? কেমনে কেমনে? তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ তাআলা বলছে, জাহান্নামী তোমার চেহারাটাকে দুনিয়ার কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে, গরম তেলে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়া দিয়া ভাজি করে, তালফাহু ওয়ুজুহাহুম, জাহান্নামের আগুনের মধ্যে জাহান্নামের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো। ওয়া হুম ফিহা কালিহুন, আর তখন জাহান্নামের চেহারা বিভৎস মলিন হয়েছে। এজন্য আমি আমার কথা শেষ, রাত হইছে, আর লম্বা করতে চাই না। ফেরাইবার চেষ্টা, আসলে খুব বেশি পণ্ডিতি, অনেক বেশি জ্ঞানের বহর জাহির করা, এটা উদ্দেশ্য না ভাইয়া। আমরারও কষ্ট হয়, সেই সকালে ঘুম থেকে উঠলে এই শুরু হয় দফাদফি, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, সারাটা দিন, রাতের ৩টা ৪টা পর্যন্ত এই এক অস্থিরতার জিন্দিগি নিয়েই দৌড়াই আমি। ফিকির একটাই, আমারও ফিকির একটাই, আল্লাহর বান্দারা যেন ফিরে আসে। মালিক চাই এটাই, আমার কথা বলো, আমার কথা শোনাও আমার বান্দাদেরকে, বিনিময়ে আমার বান্দারা যেন আমাকেই ভয় পায়, আমার কাছে ফিরে আসে। বান্দা যখন ফিরে আসে ভাইয়া, কেউ যখন তওবা করে, ভুল বুঝতে পারে, আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কসম খোদার আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসে আছে, আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা 7 আসমান আর জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা জান্নাত সাজায়, আসমান সাজায়। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন, জান্নাত সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলেছে। আল্লাহ আল্লাহ বলে, আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে, অনেকদিন ওই আমারে সেজদা দেয় নাই, আজকে দিছে। অনেকদিন সে আমারে ডাকে নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমার বান্দা আমার হাতে গড়া, আমার দেওয়া নাক, চোখ, কান, আমার দেওয়া জবান, আমার দেওয়া জিহ্বা, আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে। আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে। এজন্য যুবক ফিরে আসো, নওজোয়ান ফিরে আসো, নিজের ক্ষতি করো না। আমি প্রত্যেক দিন বলি ভাইয়া, তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে, এই বন্ধুরা ধোকা ধোকা, একটা ফোলা ফাইন, তুমি মরলে খানা বন্ধ করতে হবে, কসম খোদা, তুমি লিখে নাও। তোমার একটা ফ্রেন্ড এক লগে যেটি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর, গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে, আমি মরলে আমার ঠ্যাংটা ভাঙলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি না। কথা বুঝেন নাই? ধোকা ধোকা, এগুলো ধোকা, আর কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন?
পাশের ঘর থেকে খানা রান্দাইয়ে আরো বেশি খা, আরো একটু রে গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা কি ভাইয়া, তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা খাইতেছে, তোমার লেগে কাঁদবে কে? এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো শিক্ষার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কম। ঠিক কিনা বলেন না কেন? ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা, এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রাখবে, মানে এই যুক্তি দেখা। তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে, ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো, সেই মানুষটা এখন রক্ত ভাসতেছে বেটা, পাত্তাও নাই। কিসের সময়? কার হাতে সময়? সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইতেছে। রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই, কারো হাতে সময় নেই, ঠিক কিনা বলেন? কে কাকে ঠেলিলা যাবে, কারো হাতে সময়, কে কার জন্য থামবে? এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু, কেউ তোমারে ফিরাবার নাই, তোমার জন্য ভাববে কেউ, ডাকবে কেউ, কাঁদবে কেউ নাই। আরে আপন মা বাপের তো খবর নাই এখন। আপন বাপ সাইয়ার হইছে, দেখে তার ফুতে আজকে 6 বছর 9 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবড়া বয়ে বয়ে বিড়ি খায়, বন খায়, চা দিয়া ভিজাইয়া খায়। এবড়ার কো মাইছো না সাইতার নামাজ পড়লে পড়ছে, না পড়লে রাতের ব্যাপার। বাবুরে টেহা দনে দিছে, টাকা দিলে খালাস। যদি সুদে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই, আর যদি টাকা না দেয় এবড়ার গজবে আল্লাহর আরশ কাঁপে। ভূতের উপরে লানত দিতে দিতে, অভিশাপ দিতে দিতে শেষ। কারণ টাকা দেয় না, টাকা দেয় না, পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম, এই ফোলাগারে মানুষ করছি আমি, এই ফোলার লাইগা জীবন যৌবন শেষ করছি, 12 লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি। কত বড় নেয়ামতের কথা! বেশরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও, এত বড় হারাম কইরা আবার কইতেছ, হ্যাঁ 12 লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি, কিস্তি লইছি আমি, সুদে লইছি আমি, আর অন ফোলা গাও একটা টাকা দেয় না। তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তিতে। আখিরাত কোথায়? আখিরাত কোথায়? আমার মা বলছিলেন, আজীবন আমার আব্বা বলতেন, আলহামদুলিল্লাহ আমার আব্বা, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ছি, 5 ভাই আলেম হয়েছে। আব্বা আজীবন বলতেন, আমার স্বপ্ন আমার ছেলেরা 5 জন আলেম হবে, আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে। এই বছর আমরা ঈদের 2 দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি। আমি বয়ান করছি, আমার বড় ভাই বয়ান করছে, আমার ছোট ভাই বয়ান করছে, আমার আব্বার, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিলে, আর আমার মা বাইচা আছে, আমরা মোট 45 জন। আমার বাবার বংশ, মা সহ, মা ছাড়া 44 জন, মা একজন, 45 জন, একের গুণা 45 জন। আলহামদুলিল্লাহ, একেবারে 45 জনের ছোট বাচ্চাটাও, একবারে 2.5 বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে। 2.5 বছরের মেয়েটাও ওই মজলিসে গেছে, আমাদের সবচেয়ে ছোট, সেও মাথায় হিজাব ছিল, আল্লাহর নাম রাখছে। দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে, নানার কবরে দাঁড়াইছে। এই জন্য বললাম মা বাপদেরকে অনুরোধ করি, সন্তানের প্রতি কদর করেন, সবাই মিলে ফিকির করেন, দেখেন আয়াতের তর্জমাটা শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 25 নম্বর পারা কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরাটার নাম সূরা যুখরুফ। এই সূরার 7টা আয়াত, ব্যাখ্যা লাগবে না, শুধু তর্জমা শুনেন, তাইলেই বুঝবেন। আল্লাহ বলেন 74 নম্বর আয়াত থেকে পড়ছি, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে।
ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। কতদিন? কতদিন? এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে, বান্দা বুঝেছো? লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। জাহান্নামী চিৎকার করে বলবে, মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে না। জাহান্নামী বলবে, আল্লাহ একটু সময়ের বিরতি দেন, 10টা মিনিটের বিরতি দেন মাওলা। 24 ঘন্টার আগুন, আমারে 10টা মিনিট একটু আলগা থাকতে দেন, আমি যে আর পারছি না মাওলা, এতটা ভীষণ আযাব আমি যে আর সইতে পারছি না মাওলা, আর পারছি না, আর পারছি না। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব, আগুন বিরতি দেয়া হবে না। ফাতরাত মানে কি? নাই, বিরতি নেই। আহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন জাহান্নামী এই দীর্ঘ 24 ঘন্টা অনন্তকাল আযাবের মধ্যে থাকবে। কেমনে থাকবে? মুবলিসুন, বিষণ্ণ হয়ে, উদাস মনে। কোনদিন চেহারায় 1 সেকেন্ডের জন্য হাসি ফুটবে না, কোনদিন আর সুখের নাগাল পাবে না। আজ তো বন্ধু রাত কেটে ভোর হয়, ভোর গিয়ে রাত হয়, অন্ধকার আলো হয়, আলো অন্ধকার হয়। যে হাসে সে কাঁদেও, যে কাঁদে আবার সে হাসেও, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, জাহান্নামীর মন, জাহান্নামীর চেহারা বিষণ্ণ, উদাস, সব সময় হাসিবিহীন থাকবে, কোনো সেকেন্ড হাসতেই পারবে না। এবার আল্লাহ নিজে বলবেন, মলিন চেহারা দেখে জাহান্নামীকে, জাহান্নামীর চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা যালামনাহুম, জাহান্নামী নাফরমান, আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই। আমি রাতও দিয়েছি বান্দা, দিন দিয়েছি, আমি সুযোগ দিয়েছি, সময় দিয়েছি। 8টা বাজে এশার আজান হয়েছে, এখন বাজতেছে রাতের 11:30। তাইলে আমি কিন্তু হায়াত 3.5 ঘন্টা তো দিয়েছি। আর এশার নামাজ পড়তে তো 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে। আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় দিছি। 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না? আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় 2.5 ঘন্টা, 2 ঘন্টা তো দিয়েছি। জোহরের নামাজ পড়তে তো বান্দা 2.5 ঘন্টা লাগতো না? হ্যাঁ। আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না? তাহলে বলো না বান্দা, আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো? ওমা যালামনাহুম, আমি বান্দা নাফরমান, আমি কিন্তু তোমাদের উপরে, তাদের উপরে জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ বলে বরং নাফরমান জাহান্নামী, তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস। তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তকীর নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস। তুই আমার দিনকে গুনাহ, সুদ, ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস, নিজেই জুলুম। এবার শুনেন, এবার আল্লাহ তাআলা বলে জাহান্নামী, এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে, জাহান্নামী এই ভীষণ আযাবে একটা বিরতি নাই। এইবার জাহান্নামী নামের ফেরেশতাকে ডাক দিবে। জাহান্নামের দায়িত্বে প্রধান যে ফেরেশতা, ওনার নাম মালিক। ওনার নাম কি? মালিক ফেরেশতা। এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট এখানে আছে। জাহান্নামী বলবে ওয়ানা দাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। ওহ, আল্লাহ বলে জাহান্নামীরা
জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিবে, ইয়া মালিক, হে মালিক শোনো না। ফেরেশতা একটু শোনো না। লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে, ফেরেশতা তোমার রব, তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আযাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে, আমি যে আর পারছি না। লিয়াকদি আলাইনা রাব্বুক, বলো না ফেরেশতা, তোমার মাওলাকে বলো না, তোমার রবকে বলো না আমারে একদম শেষ করে দিতে, আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না। কেমনে সইব এত গরম, কেমনে সইব এত আযাব? ফেরেশতা তখন বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে, না নাফরমান পাপী, এই জাহান্নামী তোকে অপেক্ষা করতে হবে, মৃত্যু হবে না। আল্লাহ বলবেন, লাকাদ জিনাকুম বিল হক, আমি তো বান্দা সত্যের বাণী, সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম। একবার বেলায়েতুল্লাহ বলছে, একবার আনিসুর রহমান বলছে, বারবার 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 আমার কত বান্দা দিয়ে, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী, কোরআনের বাণী, এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান, আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছো, বার্তা দিছ, এত বাদ দিছ। হুজুর রাইতান কইবই মাতিস, তাই আসলে এমন ব্যর্থ হয়েছিল, কথা বলে না। অনেক বুড়া মানুষও আছে, মেয়ে অনেক বুড়া মানুষ। আর রাখো হুজুররা যত কয় এত না, কিছু কইতে লাগলে বাড়াইয়াও কয় বেটা হুজুররা বেড়াই, কথা বলেন না কেন? আরে রাখ বেটা, আল্লাহ ভরসা বেটা, আল্লাহ ভরসা কিতা, আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি, আল্লাহ কি হিসেবে ভরসা আপনি এটা পরে বুঝাইয়া কর। আল্লাহ বলছে, বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা, হ্যাঁ এমনি আল্লাহ কইছে নাকি? তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকী দেখো আমি ভরসা, এটা নিয়ে আল্লাহ কইছে। তো আপনি কিতা কইলেন, কি আল্লাহ ভরসা কিতা, কি বুঝাইতে চাইলেন? হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি? মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা, এটাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি? নবীজি সুপারিশ করবেন, এই কথার অর্থ কি? এই কথার অর্থ এই যে উম্মত, তুমি বিড়ি, সিগারেট, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ গান, সুদ, ঘুষ, তোমার যে দূর শৈলী কুলায় মৃত্যু পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো, আমি সুপারিশ করে করে তোমার বেহেশতে দেব, এই তো অর্থ না? তো কি তা আপনি বলেন আমারে, কি আসলে কি? আরে মুসলমান, খুব বেশি খামখেয়ালি, খুব বেশি, খুব বেশি খামখেয়ালি। এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে, জালেমরা, পাপীরা, তোরা আমার আযাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছো কিনা তোমরা ঠিক করো। ফাইন্না মুবরিমুন, আমি তোমাকে কেমনে ধরবো, শাস্তি দেব কি কি, এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি। যে আম আবরামু আমরান, তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন। ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে রাখছি। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলেন, আমার শাস্তি দেব কি কি, আমার আযাব দেব কি কি, আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে। তুমি বান্দা বাঁচবা কেমনে, তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো। এবার শেষ আয়াত, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে, নাফরমান পাপীরা, জালেমরা, দুশমনরা মনে করে
আমি তাদের গোপন কথা, অন্ধকারের গোপন পরামর্শ, একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না। কারণ ইয়ারফোন লাগাই দেখছে না, মা কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না, কথা কয় না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না, তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে ইয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো, তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না, তো মাইনসে যখন শুনে না আমিও শুনি না নাকি? জবাব দেন। ওই যুবক বলো না মিয়া, মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছো, যেই ভিন নারীর সাথে কথা বলছো, বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ, তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না, গ্রামের কেউ জানে না। আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহও জানি না? বালা, হ্যাঁ, আল্লাহ বলেন আমি জানি, আমি শুনি, আমি দেখি। আর ওয়ারসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে, তারা কিন্তু সাথে সাথে 24 ঘন্টা ইয়াকতুবুন লিখতেছে 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 কি না বলেন? ডান কাঁধের আর বাম কাঁধের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে? বলেন না কেন? কেমনে আড়াল করবেন? সুযোগ আছে কারো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব বাপ, জাহান্নামীর আত্মচিৎকার শুনলেন আপনি? জাহান্নামী আল্লাহকে ডাকবে, জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, জাহান্নামী একটু আযাবের হালকা করতে চাইবে, জাহান্নামী মৃত্যু কামনা করবে, জাহান্নামী কতভাবে যে বাঁচতে চাইবে, কিন্তু কসম আল্লাহর বাঁচতে পারবে না। এজন্য দয়া করে রাত গভীরে মেহেরবানি করে চলেন প্রত্যেকেই, ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিন। শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা, বসে রইলা, ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, আজকের থেকেই বদলাও ভাইয়া। আগামী দিনে মুসলমানের জন্য, ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার। তোমরা না আগাইলে, তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? ভাব, সারা পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ হয়নি। সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু হয়েছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে 7 মাস চলতেছে, এখনো বন্ধ হয়। আজকে 7 মাস যে মানুষগুলো, যাদের কোনো ঠিকানা নাই, নারী, পুরুষ, বাচ্চা, কোলের বাচ্চা, বলেন ভাইয়া 7 মাস তারা কি পরিমাণ মানবেতর জীবন যাপন করতেছে। এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে, ইফতারের অভাবে ঘাস চাবাইছে। এটাও তো ছবি আসছে, ঘাস চাবাইছে। আমার বাচ্চাটা 2.5 বছর, একটা মেয়ে আমার সাথে ঘুমায় রাত্রে, প্রায় সময় রাত্রে উইটা এই 2 ঘন্টা 2.5 ঘন্টা হঠাৎ উঠে, আব্বু পানি খামো, পানি খামো। আমি সবসময় আমার বালিশের পাশে, খাটের পাশে পানি রাখি আর লেগে। তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায়, আমি তার পানি দিই। ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায়, সে মা কোত্থেকে পানি দিবে? আমার ছেলেটা 6 বছর 7 বছরের, ওরা দুইজন, এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসায় এই একবার এটা খাই, ওটা খাই। আমার এই কত সময় ফোন দিয়ে, আবু এটা আইন নেন, ওইটা আইন নেন। ওই দিন রাতের বাজে 1টা-1.5টা, আবু মালটা আইন নেন। আমি 1 কেজি মালটার জন্য 3 বাজারে গেছি, রাতের বাজে গেছে 1.5-2টা, কোথাও দোকান খোলা নাই। আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও, এই ছোট, কসম আল্লাহ, আমি গেট খুলছি, দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে, কেন ওই মালটা আনছি নি আব্বু। আমি জড়ায় ধরে বললাম যে আব্বা কোথাও পাই নাই, একটা দোকানও খোলা নাই। মানে আমি তো জানি সকালে আনতে পারবো, ঠিক না, শুধু রাতে আনতে পারি নাই, এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে। তো যেই বাবা, যেই মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে 7 মাস খাবার দিতে পারে না, ওই বাচ্চাটা কি, ওই বাবার কলিজার কি হালাত? এমন পরিণতি যদি আমাদের হয়, এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয়, বলো যুবক,
তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয়, তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয়, তখন কি হবে? এজন্য আল্লাহকে নারাজ না করো, আল্লাহকে নারাজ না করো। দয়া করে ফিরতে চাই, আমরা ফেরাইতে চাই, নিয়ত করি ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ নতুন করে ভাবো, সবাই একসাথে ভাবা পারবা না। যে যুবকদের ফিকির আছে, বুঝ আছে, দিমাগ আছে, তুমি নামাজ পড়ো, ইনশাআল্লাহ ভালো হবে তোমার। মোবাইল প্রয়োজনে ব্যবহার করো, যার যেটুকু প্রয়োজন এটুকুই। শুধু শুধু নারীর ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য কোনো দরকার নাই। আর হিম্মত করে নামাজ, যে মরি বাসি, এত বেজ্জুতি কথা শোনার চাইতে, এত কষ্টের চাইতে, পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা। দেখবেন ছেলেরা, তোমরাও হিম্মত করে শুরু করলে 5 ওয়াক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না, বিষ ওষুধ, তিতা ওষুধের মতো। দেখবে একটা মাস যদি কেউ একটু জন্মা যে মরি বাসি নামাজ পড়মুই, কসম একসময় এটা মজাদার হয়ে যায়। সেজদা দিলে খুব মজা হয়। সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায় দেয়, খুব আদর করে। আল্লাহ পাক খুশি হয়, বান্দাকে কোলে তুলে নেয়, আদর করে। এই জন্য আমরা দয়া করে ইনশাআল্লাহ নামাজ পড়ি। পর্দার আড়ালের মা বোন যারা আছে, মা, আপনি যদি বেপর্দা হন, আপনিও শেষ হইলেন, এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন। একজন বেপর্দা নারী শুধু নিজে গুনাহগার না, সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায়। এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান্নামের ফেরিওয়ালা। সে কিসের ফেরিওয়ালা? জাহান্নামের ফেরিওয়ালা। সে জাহান্নামের ফেরিওয়ালা, আগুনের ফেরিওয়ালা। কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে, ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে, দেখো আমাকে, বরবাদ করো নিজেকে, বরবাদ করো নিজের চরিত্র, বরবাদ করো নিজের কবর, বরবাদ করো নিজের আখিরাত। তাহলে সে গুনাহের ফেরিওয়ালা, সে জাহান্নামের ফেরিওয়ালা, সে অসভ্যতার ফেরিওয়ালা। এজন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দা নারী, বেপর্দা নারী। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও হেফাজত করে। আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে, আল্লাহ তাআলা সমস্ত নওজোয়ানদেরকে কবুল করে।